বড় মন্দিরটার ওইখানে চলে আসছি। দেখছেন সংজ্ঞা মিত্র সংঘ, এটা হচ্ছে বাঙ্গালহালিয়া স্থান। দেখলেন অ্যাক্সিডেন্ট করলাম। তো আচ্ছা। এটা হচ্ছে সংজ্ঞা মিত্র সংঘ ওইখানে। আর আমি এখন আছি আমার বান্দরবানের রিসোর্টে। আমি আপনাদেরকে নিয়ে যাব রাজস্থলী, যে ভিউ পয়েন্টটা দেখতেছেন। হ্যাঁ, শুধু এই ভিউ পয়েন্ট না, আপনাদেরকে আমি নিয়ে যাব একবার রাজস্থলীর ভিতরে জিগজ্যাগ পয়েন্ট পর্যন্ত নিয়ে যাব আমার এই ভিডিও সিরিজে। তো এই প্রথম পর্ব আমি এখন আমার রিসোর্ট থেকে বের হচ্ছি। এই রিসোর্টটা হচ্ছে বান্দরবানের নীলাচল যে পাহাড়টা আছে সেই পাহাড়ের পদদেশেই একটা রিসোর্টে আমি ছিলাম। এই রিসোর্টটার নাম এবং ডিটেলস আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করে আমি টোটাল রিসোর্ট ভিউ করে দেবো। এখন আমি প্রচুর উপর থেকে খাড়া ঢাল থেকে নামতেছি। দেখছেন বাইক নিয়ে আমি একেবারে বাইকের এক গিয়ারে রেখেছি এবং ইঞ্জিন ব্রেকে আমি নামতেছি। প্রচুর ঢাল, এতটাই ঢাল যে এই রাস্তার মাঝামাঝি দেখেন এখানে বিশাল এই যে একটা স্পিড ব্রেকার। স্পিড ব্রেকারটার উচ্চতা হবে অলমোস্ট 10 ইঞ্চি। এত খাড়া, মানে এত বড় একটা স্পিড ব্রেকার, এবং এইখানটা প্রচুর ঢাল। মানুষ কত কষ্ট করে পানি নিয়ে উপরে উঠতেছে দেখতেছেন। এবং এখানে এই একটা রিসোর্ট আছে মোটামুটি আপনার রিজনেবল প্রাইসে। তো এই রিসোর্টের যে রাস্তাটা, যেটা আপনার দুই দিক দিয়ে ঢোকা যায়, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হওয়া যায়। এখন আমি এই রিসোর্ট থেকে বের হচ্ছি। আর ঢোকার রাস্তাটা হচ্ছে আপনার বান্দরবন আপনার বাস স্ট্যান্ড আসার আগে একটা লোহার ব্রিজ আছে, সেখান থেকে একটা রাস্তা দেখবেন উঠে গেছে, সেটা হচ্ছে ঢোকার রাস্তা। তো এখন আমি আমি এখানে কিছু বাঙালি বাড়ি আছে, এবং বাঙালিদের ভিতরে হিন্দু এবং মুসলমান অনেককেই দেখলাম এখানে। নিরিবিলি সকালে রিসোর্টে মেঘ পাওয়া যায়। রিসোর্ট সম্বন্ধে বিস্তারিত আমি বলবো। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব, সবথেকে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনাদেরকে আমি একটা অফ রোড দিয়ে, যে রোডটা দিয়ে এখন পর্যন্ত অনেকেই যায়নি, খুবই কম পরিমাণ মানুষ গিয়েছে, যেই রোডের মাধ্যমে যদি আমরা রাজস্থলী ফারুয়াতে পৌঁছাই আমাদের মিনিমাম 14 কিলোমিটার রাস্তা কম হবে আর কি, মেন রোড থেকে আর কি। তো এই 14 কিলোমিটার থেকে 15 কিলোমিটার, প্রায় 1/3 রাস্তায় কমে যাবে। তো এই যে দেখতেছেন আমি কোথায়, এটা হইল বান্দরবান বাস স্ট্যান্ড। যে আপনারা যেটা টানেল দিয়ে আপনারা বান্দরবান বাস স্ট্যান্ড ঢুকেন, সেই টানেলের মাথায় আসলে এই জায়গাটা, এবং এই জায়গাটা মনে আপনারা চিনেন। ডান দিকে হচ্ছে চিম্বুক পাহাড়, এবং আপনারা থানচির দিকে চলে যাবে, এবং আমি বামে আমি বান্দরবন শহরের দিকে ঢুকতেছি। বান্দরবন শহর এই জায়গাটা আপনারা চিনেন। এখানে হচ্ছে ট্রাফিক সিগন্যাল। এই মোড় থেকে আমি ডান দিকে চলে যাব, সাঙ্গু নদীর যে উপর যে ব্রিজটা আছে সামনেই দেখা যাচ্ছে এই ব্রিজটা দিয়ে আমি সোজা চলে যাব রাঙামাটির দিকে। আমি অলরেডি দুইবার রাজস্থলী গিয়েছিলাম, কিন্তু দুইবারে আমি রাঙামাটি এসে স্টে করছি, সেখান থেকে আমি রাজস্থলী ঢুকেছি। কিন্তু এবার আমি বান্দরবনে স্টে করেছি, এবং বান্দরবন থেকে আমি রাঙামাটির রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছি। এবং এই রাস্তাটা দিয়ে আপনারা অনেকেই ইয়াতে যান, আপনার দেবতাখুম যান, রোয়াংছড়ি হয়ে যাওয়া যায়। এই সামনে এটা দেখতেছেন আর্মি ক্যাম্প, যেটা বান্দরবনের যে সবচেয়ে বড় আর্মি ক্যাম্প এখানে। আমরা ডান দিক দিকে চলে যাব, এবং সামনে যেটা রোয়াংছড়ির রাস্তা। আর এই যে একটা কাটা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা, এখানে আসলে ভালোই লাগে। আর সোজা দেখতেছেন যে রাস্তাটা চলে গেছে রোয়াংছড়ির দিকে, এবং আমি চলে যাচ্ছি বাম দিকে। এই বাম দিকে রাস্তাটা চলে গেছে স্বর্ণ মন্দির হয়ে প্রায় হাফ কিলো সামনে গিয়ে ডান দিক থেকে আমি একটা অফ রোড করে আমি চলে যাব এই বাঙ্গালহালিয়ার উদ্দেশ্যে। তো বাঙ্গালহালিয়া সেখানে আমি বের হব ইসলামপুর দিয়ে। তো এবং আমি টোটাল রাস্তার রোড ম্যাপটা আপনারা দেখতেছেন। এভাবে এই ম্যাপ ধরে আমি যাব। তো এখন আমি মোটামুটি বান্দরবনের স্বর্ণ মন্দিরের কাছাকাছি চলে আসছি, আর হাফ কিলো কাছাকাছি বাকি আছে স্বর্ণ মন্দিরের। তো এখন আপনারা দেখতে থাকুন, আর আমি আপনাদেরকে এইখানে সম্পূর্ণ বান্দরবনের রাজস্থলী, এটা আমি 2 পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে অফ রোড, এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমি রাজস্থলীর ভিতরের অংশ আমি দেখাবো। তো দেখে থাকেন এখন অফ রোড।
এই জায়গাটা হচ্ছে আপনার স্বর্ণ মন্দিরের পাশেই যে জায়গাটা। এখন আমি যাচ্ছি রাজস্থলী। তো রাজস্থলী আমি এখন একটা ভিতরের রাস্তা ব্যবহার করব। এখানে একটা ভিডিও দেখলাম, ঘাগড়া এখান থেকে 55 কিলোমিটার এবং চন্দ্রকোনা 35 কিলোমিটার। তো ঘাগড়া এখন আমি যেহেতু যাব রাজস্থলী, তো আজকে আমি একটা ভিতরের রাস্তা ব্যবহার করব। এই যে সেই রাস্তাটা কাঙ্ক্ষিত। অনেকে হয়তো রাস্তাটা চিনেন, অনেকে আবার চিনেন না। জায়গাটা হচ্ছে বাকিছড়া। এখানে হচ্ছে আমার এখানেও 380 কিলো আছে আমার মিটারে, 380.3। ধরেন আমি এখন 0.3 কিলো ঢুকে গেছি এই রাস্তাটার ভিতরে। টোটাল এখান থেকে যে রাজস্থলীর যে জায়গাটাতে আমি বের হব, সেই জায়গাটার নাম হচ্ছে মোড়টা, আমি যে জায়গাটা গিয়ে নামটা আমি বলতেছি, সেই জায়গাটার নামটা কি, এবং এই স্ক্রিনে আপনি দেখতেছেন জায়গার নামটা কি। এটাই হচ্ছে সেই জায়গায় আমরা টোটাল কত কিলো এবং যাইতে এখন আমার এখানে টাইম হয়েছে 9টা 33 মিনিট। আমি 1 মিনিট হয়েছে এখানে এই রাস্তা ঢুকছি, তাহলে 9টা 32 থেকে সকাল আমার এই টাইমটা শুরু হইলো। কত মিনিট আমি এখান থেকে পৌঁছে যেতে পারি। আর আমি যদি বাঙ্গাল হালিয়া হয়ে যাই, তাহলে আমার এদিক দিয়ে 9 কিলো এবং ওদিক দিয়ে আমার আরও প্রায় 17 কিলো। 9 আর 17 অলমোস্ট আমার 27 কিলোর মতো, 26 কিলো আমার বেশি জায়গা হবে। এখন আমি পাহাড়ে অফ রোড করে যাব। এটা হচ্ছে চাকমাপাড়া, ঠিক আছে। আমি এখন যেখানে আছি, তো এই রাস্তাটা থেকে রাজস্থলী একটা ব্রিজ পার হইলাম। এই ব্রিজটা প্রচুর খাড়া এবং ওটার সাথে সাথে দেখতেছেন বাইকটা লাফ দিয়ে করছে। আমার গাড়ির গতি ছিল এই 35-এর মতো আর কি। তো আর এই রাস্তাটা খুবই চিকন এবং এখানে সামনে একটা দোকান দেখা যাচ্ছে। এখানে বাঙালি ভাই, সে কি আসলে ঘুরতে আসছে নাকি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসছে, অথবা মনে হয় এটা তো ট্যুরের বাইক না, হয়তো কোনো ব্যবসায়ী হইতে পারে, কারোর সাথে ব্যবসা বাণিজ্য করে সে ওখানে বসে রয়েছে। লাল পাঞ্জাবি পরা যে ভাইটাকে দেখলেন, ঠিক আছে। তো এই সামনে দেখতেছেন ডান পাশে একটা গাছ, সেই গাছটা অনেক সুন্দর। আর এই পাহাড়টা আমার কাছে আসলে এমনভাবে আমাকে এই রাস্তাটা এবং পাহাড়টা জাদু করছে যে আমি আসলে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। সেখানের যেই দার্জিলিংয়ে যে কি গাছ যেন, পাইন গাছ, ওইখানে যে পাইন গাছগুলো লম্বা লম্বা রাস্তার দুই ধারে খুব সুন্দর, ওই পাইন গাছগুলো আসলে এই দার্জিলিং গেলে দেখা যায়। সেরকমই এখানে কিছু কিছু গাছ আছে, গাছগুলো আসলে লম্বা খুব, কিন্তু এগুলো হচ্ছে রাবার গাছ এবং কিছু কিছু হয়তো গজারি গাছ থাকতে পারে। আমার সামনে বাম পাশে দেখতেছেন গজারি কাঠের গাছ এবং রাবার বাগান, তারপরে কিছু কিছু কাঠ বাদাম, ঠিক আছে। এখান থেকে চাকমাপাড়া 16 কিলোমিটার। তো সামনে আস্তে গাড়ি চালান, কারণ খুব খাড়া। এখান থেকে আমরা একেবারে উঠে যাচ্ছি, এখান থেকে আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। মানে যত যাব উপরে তত মনে করেন আপনার
ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু সমস্যা হয়েছে, তাই আমি একটুখানি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করতেছি। ঠিক আছে। এখন তো আমি এখন উঠে যাচ্ছি পাহাড়ের উপরে। ফ্রেন্ডস হিল চাইল্ড কি যেন একটা এখানে আছে। এখন আমি এই চাকমাপাড়ায় কাছাকাছি। তো এখানে যত উপরে যাবো সম্পূর্ণ পাহাড়ের উপরে। আমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি 1 তারিখে, এই মাসের 1 তারিখে এখানে এসেছিলাম ফ্যামিলি সহ। এই রাস্তাটা ঘুরে গেছি। তো এখন আমি আমার ভাল লাগে এই রাস্তাটা, তবে একা একা এই রাস্তাটা রাইড করাটা সেফ না, কিন্তু আমি আজকে একা একা রাইড করতেছি। কারণ আসলে আল্লাহ পাক ভাগ্যে যেটা রাখে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। তো আমি এই রাস্তার ভিডিও আমি আগেও কয়েকটা ছেড়েছি, ভিডিওতে দেখেছেন মেবি। আজকে আবার নতুন করে যাচ্ছি এই রাস্তাতে। আমি ঘুরে যাচ্ছি, খুবই খারাপ পাহাড়। সামনে পাড়া আছে, তাই গাড়িটা একটু আস্তে আস্তে চালালে ভালো হয় আর কি। বাইরে দেখলেন একটা পাহাড়ি মেয়ে গোসল করতেছে, তাদের গোসলের পোশাক পরে। তো এখন আমি এই দেখতেছেন দুই পাশে, বাম পাশে প্রচুর গভীর একটা মানে খাদ, ঠিক আছে। এখান থেকে চাকমাপাড়া 14 কিলোমিটার। প্রচুর খাদ, বামে ডাইনে প্রচুর গাছ বাগান, রাবার বাগান। তো ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এটা হয়তো কোনো ভিতরে কোনো পাড়া হবে। আর আশেপাশে এই গাছগুলো রাবার বাগান, এখানে রাবার চাষ করা হয়। এই বাঘটা প্রচণ্ড একটা বাঁকা বাঘ, মানে নর্মালি আমরা যেই ধরনের ইউটার্ন নেই সেই ইউটার্ন না, এটা একটু ডিফারেন্ট ইউটার্ন। তো আমার বাইকের গতিটা একটু বেশি ছিল এবং আমি একটু অন্যমনস্ক ছিলাম। ডাইনে বামে আমি আমার দেখতেছিলাম। আমি 77 কিলো থেকে এখন আছে 84 কিলো। সামনে একটা রাস্তা আছে এবং তার বামে একটা পাড়া চলে গেছে। এই যে বাম দিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা দিয়ে আমি গতবার এসে গিয়েছিলাম। আপনার ভিডিওতে দেখেছেন, ভিতর থেকে আমরা আম নিয়েছিলাম, আম একটা বাগান থেকে। এই দেখতেছেন সেই ভিডিওটা, আমরা ফ্যামিলি সহ এসেছিলাম। এখান থেকে চাকমাপাড়া 13 কিলোমিটার, বুঝতে পারলাম না। একটু আগে দেখলাম চাকমাপাড়া 13 কিলো নাকি, বুঝতেছি না। এখন কি 13 কিলো নাকি বুঝতেছি না, ঘুরা। তো এটা তো ওভারটেকিং নিষেধ, কারণ এখানে প্রচুর খাড়া এবং সামনে একটা কালভার্ট আছে। আমি জানি সামনে একটা কালভার্ট আছে এবং কালভার্টের সামনে কিছু পেক মানে মাটি, লাল মাটি পড়ে আছে কালভার্টের সামনে। এই বামে দিয়ে আরেকটা রাস্তা উঠে গেছে,
13 কিলোমিটার বান্দরবন থেকে পার হইলে। আমি এখনও সকালের নাস্তা করি নাই, তো আজকে ইচ্ছা আছে যদি রাজস্থলী ঢুকতে পারি তো সেখানেই নাস্তা করবো আর কি। তো বর্তমানে শুনছি খুব বেশি একটা মানে রাজস্থলীতে এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজের এখানে আসছিলাম। কয়েকদিন আগে আসছিলাম এই ভাঙ্গাটা, পরে ফ্যামিলি থাকাতে আর এদিকে ঢুকি নেই, ঠিক আছে। তো আর এই রাস্তাটাতে মোটামুটি 6-7 কিলোর মতো আছে অফ রোডিং। তার ভিতরে 3 কিলো 6-7 কিলো অফ রোডিং এবং অল্প 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 কিছু কিছু জায়গা আছে প্রচুর ভাঙ্গা, ঠিক আছে। তো আল্লাহু আকবার। আর আমি প্রথমবার যখন এই রাস্তায় আসি তখন আমরা ছিলাম 2টা বাইক এবং 4 জন। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম তখন এই রাস্তায়। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, দেখতেছেন দুই পাশে কী ধরনের বিশাল বিশাল গাছ। আর আবার মানে এগুলো অনেকটা গাছগুলো কিছু কিছু কাঠ গাছ আছে, কিছু কিছু কাঁঠাল গাছ আছে, আর আবার বাগান আছে। কিন্তু দেখতে এই রাস্তাটা আমার কাছে সম্পূর্ণ দার্জিলিংয়ের পাইন গাছগুলোর মতো লাগে। তো বেশিরভাগ আমি বাইক চালাচ্ছি 3 গিয়ারে, আর কিছু কিছু জায়গায় আর যদি 4 গিয়ারে চালানো যায় তাহলে অনেক স্পিডে আমি চলে যাব এবং আপনারা তেমন কিছু দেখতে পারবেন না। এখানে একটা খুব সরু একটা কালভার্ট, ঠিক আছে, সরু একটা কালভার্ট। এখন এই যে এখান থেকে ইটার রাস্তা শুরু হয়েছে। এই ইটার রাস্তাটা এখানে যেরকম আছে এটা একসময় হয়তো পিচ ঢালাই রাস্তা ছিল, কিন্তু সামনে দিয়ে কিছু জায়গা আছে প্রচুর ভাঙ্গা। তো আরেকবার যখন আসছিলাম তখন আমি যে কোনো একটা অ্যাক্সিডেন্টলি পড়ে হাতে ব্যথা পাইছিলাম, সেজন্য আমার তখন বাইক চালানোটা খুব কষ্টকর হয়ে গেছিলো। ওই যে দেখলেন নিচ্ছে, আঠা নিচ্ছে গাছ থেকে। এখানে সবাই সকালবেলা যারা ঘাম সংগ্রহ করতে যাচ্ছে, তো ঘাম কেউ কেউ দেখলাম বামে, মানে যার যার কৃষিকাজের জন্য যাচ্ছে। তো আমরা এখন অনেকটা চাকমাপাড়ার কাছাকাছি যাব এবং সামনে একটা খুবই সুন্দর একটা অনেক বড় বিশাল একটা বৌদ্ধ মন্দির আছে। যে মন্দিরটা আরেকবার যখন আসছিলাম প্রচুর খারাপ রাস্তা, আরেকবার যখন আসছিলাম সেই মন্দিরটা দেখতে পারি নাই। তো একজন পাহাড়ি ভাই বসে আছে, মানে বাইক নিয়ে অপেক্ষা করতেছে, সম্ভবত ইন্টারনেট ইউজ করতেছে। রাস্তা প্রচুর ভাঙ্গা, অফ রোডের, এখান থেকে অফ রোড। এবং তার ডান দিকে দেখতেছেন ওই যে ডানের যে পাহাড়গুলো, এগুলো কিন্তু রাজস্থলীর পাহাড়। আপনারা ট্রাস্ট করবেন কিনা জানি না, এগুলো রাজস্থলীর পাহাড়। এই পাহাড়গুলো ওই বামে পাহাড়, তারপরে আবার বড় পাহাড়। ক্যামেরাটা কখন যেন বাঁকা হয়ে গেছে। একেবারে কেমন একটা রাস্তা দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অফ রোড। আমার জীবনে আমি
সবসময় অফরোডকে ভয় পাই এবং সেটাকে আমি এড়িয়ে চলি। বাম পাশে একটা, ডাইনে বামে একটা বাসা বাড়ি সম্ভবত তারা এখানে, এবং কৃষিকাজ এবং তাদের বাসাও এখানে। ছাগল এবং গৃহস্থালী অনেক কিছু তারা চাষ করে। আমার ক্যামেরাটা আমি একটু টাইট করে নিচ্ছি, এটা বাঁকা হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাস্তাটার অনেকটুকু চলে আসছে, প্রায় 50%-এর কাছাকাছি। সামনে একটা দোকান, পাড়ার দোকান হবে। আর এই পাশে দেখতেছেন ওই যে ডান পাশে অনেক গোজারি গাছ। বেশি রাতে আসলে এদিকে ছিনতাইয়ের ভয় থাকে। এখন টাইম হচ্ছে 9:49। তো আশা রাখি ইনশাল্লাহ 10 মিনিট বা 15 মিনিটের ভিতরে পৌঁছাইতে পারবো ইয়াতে, কিংবা সর্বোচ্চ 20 মিনিট রাজস্থলীর আর্মি ক্যাম্পে। এখন ওরা যদি যাওয়ার জন্য অনুমতি দেয় তাহলে তো যেতে পারবো। এখানে পিছলা ইটের ইয়া এবং মাঝখানে পিছলা ইটের রাস্তা। আপনারা দেখছেন কিভাবে এখানে রাস্তা করছে, আমার বোধগম্য হচ্ছে না আসলে। এত ভিতরে আসলে এগুলো মানুষ কেন এত ভিতরে আসছে বা পাহাড়িরা কেন এত ভিতরে থাকে? এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে যে খালি জায়গাগুলো, এগুলো কৃষিকাজ করলে ভালো একটা আয় হয়, মাটিগুলো ব্যবহার হয়। এজন্য আসলে যুগ যুগ করে ধরে এই জায়গাগুলো বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে। আর আবার ভিতরে কোনো জায়গা দিয়ে বের হবে, কিন্তু ক্যামেরাটা আবার বাঁকা হয়ে গেছে। দেখি এক জায়গায় দাঁড়ায়, ক্যামেরা আবার ঠিক করব। তো এই জায়গাটা, এই যে দেখতেছেন কেমন অবস্থা। বিসমিল্লাহ রহমান রহিম। আসলে অফরোড, আমারও ক্যামেরাটা বাঁকা হয়ে গেল। কি প্রকার অফরোড! প্রচুর ঝাঁকাঝাঁকির কারণে বাঁকা হয়ে যাচ্ছে। পিছনে সম্ভবত কোনো একটা মোটর সাইকেল আস্তে আস্তে আওয়াজ শোনা যাচ্ছে। এই জায়গাটা প্রচণ্ড ভাঙ্গা। আগেরবার ওই জায়গাটা প্রচণ্ড ভাঙ্গা পাইছিলাম। প্রচুর কাঁপাকাঁপি করতেছে। আলহামদুলিল্লাহ অনেকটা ভাঙ্গা পার হয়ে আসছি। আর ক্যামেরাটা বাঁকা হয়ে যাওয়ার কারণে বারবার খুব লেট হচ্ছে আসলে। প্রথমবার যখন আসছিলাম
এখন আমি অনেকক্ষণ পরে 3 গিয়ারে আসলাম। খুব সকাল, রাস্তাগুলো এতটা পিছলা, মানে আসলে 3 গিয়ারে যাওয়াটা আমার উচিত হয়নি। এই যে একটা ব্রিজ, এটা থেকে একটু সামনেই, হয়তো আর 1-2 কিলো সামনেই বৌদ্ধ মন্দিরটা। কি একটা ভাঙ্গা অবস্থা। ডানে একটা পাহাড়ের রাস্তা চলে গেছে। তবে নজর থাকা লাগবে রাস্তার ভিতরে, হালকা একটু উপরে আবার একটু রাস্তার ভিতরে, কারণ যেহেতু ভাঙ্গা চূড়া অনেক কিছু আছে। একটা গাছের লতা নিজে সামান্য একটু ভুলের জন্য ক্রস করতে পারেনি, হাতে লেগে গেছে। এমনকি আমার হাতে কাছে মনে হচ্ছে বাম হাতের যে চাপাটা আছে, ওই চাপাটা মনে হইতেছে একটু ঘুরে গেছে। ক্লাস থাকে যেটার ভিতরে, এই জন্য হাতের ভিতরে কেমন যেন লাগতেছে। তবে খুব দেখে শুনে এদিকে বাইক চালানো লাগবে। ৭৭ কিলো থেকে ৯২ কিলো, তো অলমোস্ট রাস্তা ভালোই তো রাস্তা হয়েছে। ৭৭, ৯২, প্রায় ২৩ কিলো রাস্তা আসলাম। এখন একটু ভালো রাস্তা পাওয়া গেল। এখানে একটা পাহাড়ি গাড়ি যাচ্ছে, ওরা সম্ভবত ওদের পাড়াতে যাবে। কত খারাপ
সামনে সম্ভবত একটা পাড়া আছে। আগের বার যখন আসছি তখন সম্ভবত এদিক দিয়ে একটা পাড়া ছিল। হ্যাঁ হ্যাঁ, পাড়া আছে সামনে ডানে বামে। এই পাড়ার মানুষগুলো একটু খাটো খাটো কিনা জানি না, আমার কাছে গতবার কিছু মানুষ দেখেছিলাম। হ্যাঁ, এই যে ডান পাশে পাড়াটা, ডানে এবং বামে বাজার পাড়া সব কিছু। এখানে একটু পরে পরে চেঞ্জ হচ্ছে এবং এর আশেপাশে কিছু বাঙালিও আছে। এখানে না, আর একটু সামনে আমি কিছু বাঙালি দেখছিলাম, বাট ওরা হিন্দু কি না, হিন্দু না মুসলমান সেটা জানি না, তবে কিছু বাঙালি আছে এই আশেপাশে। ডানে দেখতেছেন এবং বামেও দেখতেছেন ডানে। হ্যাঁ, এই যে দেখতেছেন কতগুলো বাড়ি। সামনে একটা মোটর সাইকেল। এই বাজারটার নাম কি জানো? এই মোটর সাইকেলের সামনে একটা বাজার, ডান পাশে অনেকে বসে করতেছে। খুব কাছাকাছি, এখনও ভালো সময় লাগবে, কারণ সামনের রাস্তাগুলো অনেকটা অফ রোডের মতো। হ্যাঁ, এই যে আমরা ডানে চলে যাব। এই যে হঠাৎ করে গাড়ি থামাইছি। ট্যাংখালি বাংকার ইসলামপুর, এই জায়গাটা হলো ট্যাংখালি বাংকার ইসলামপুর পর্যন্ত রাস্তা। চেয়ারম্যান বীর বিক্রম বাহাদুর হোসেন সিং, 2012 খ্রিস্টাব্দে, বাংলা 2012-তে তৈরি করছে, ইংলিশ আর কি। তো এই জায়গায় আপনারা দেখতেছেন ডানে এটা এখানে কি বাজার প্লাস পাড়া, খুবই বড় একটা জায়গা। সামনেই মন্দিরটা। আমরা মন্দিরে উঠে যাচ্ছি এখন। কাছাকাছি মন্দির, ওই যে সামনে দেখা যাচ্ছে। এটা কি বড় মন্দিরটা? না না, এটা মানে ছোট মন্দির। এর উপরে আরও একটা বড় মন্দির আছে, এর উপরে আরও একটা বড় মন্দির আছে, এটা আর একটু সামনে। এটা থামায়া ছবি টবি তুলি।